নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি টেস্ট পেপারের 953 নম্বর পেজে যে ম্যাথমেটিক্স এর সেটটা রয়েছে সেটা সমস্ত এমসিকিউ ভিএসিকিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা আমি বাদ দিচ্ছি, তার কারণ এখানে কোনো একটা পার্ট অন্য একটা পেজে ছিল, সেটা আমি তুলতে পারিনি, তো এটাকে বাদ দিচ্ছি। আর দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমি অনেকবার করে দেখলাম যে এই কোশ্চেনটা আসলে কোথাও একটা ভুল আছে, কোনো অপশনের সাথে এটাকে মেলানো সম্ভব হচ্ছে না। তো এই কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি, দুইয়ের কোশ্চেনটা। তারপরের কোশ্চেন 3 নাম্বার যে কোশ্চেন আছে সেটা এক্স মাইনাস কট স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে নিচের কোন শর্তটি সঠিক হবে, মানে এই তিনটে চারটে শর্তের মধ্যে কোনটা সঠিক হবে। আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার মান কত হয়, 1 হয়, তাই তো? তার মানে কি এখানে থিটার যে মানটা ছিল, ওই থিটার মান ধরো 30 ডিগ্রি যদি হতো, তাহলে এখানেও 30 ডিগ্রি হওয়া দরকার ছিল। ঠিক আছে? তার মানে এখানে এক্স আর ওয়াই এরকম আলাদা ফর্মে থাকলে হবে না, এখানে আলাদা থাকলে হবে না, এটা এখানে এক্স আর ওয়াই অবশ্যই সেম হতে হবে। এক্স ইজ ইকুয়াল টু 1 হতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে আহ এই সম্পর্কটা স্থাপন করা সম্ভব। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, অপশন নাম্বার কোনটা হবে, বি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পিএ এবং পিবি দুটি স্পর্শক। ও একটা কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে ধরলাম কে আছে, এখানে পি এ বাইরের যে কোনো একটা বিন্দু পি, তাহলে পি এ ধরলাম এটা, আর পিবি ধরলাম এটা বি, তাহলে দুটো স্পর্শক হলো। আচ্ছা, হচ্ছে তোমার 2.4 মানে এখান থেকে যে ব্যাসার্ধ এটা বলে দিয়েছে 4.2 সেন্টিমিটার। আচ্ছা, তারপর কি বলেছে, ওপি মানে হচ্ছে এখান থেকে শুরু করে এইটা, এই ওপির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার যদি হয়, তাহলে পি এর দৈর্ঘ্য কত হবে, মানে এইটার দৈর্ঘ্য কত হবে। দেখো, এটা স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের সঙ্গে লম্ব হয়, তার মানে কি এটা লম্ব যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ হবে, এটা লম্ব বা ভূমি হবে, এটা কিছু একটা হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ওপি সমান সমান ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, পি এ স্কোয়ার ইজ প্লাস হচ্ছে ও এ স্কোয়ার, তাই তো? আমাদের বের করতে বলেছে পি এ স্কোয়ার এর ভ্যালু কত হবে, মানে পি এ এর ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। এবার ওপির মান কত আছে, ওপির মান দেওয়া আছে, ওপির মান দেওয়া আছে 2.4, 2.4 তার স্কোয়ার করলাম মাইনাস ও এ কত দেওয়া আছে, জায়গাটা একটু ভুল হয়েছে, ওপির মান 4 দেওয়া আছে আর এটার মান 2.4 দেওয়া আছে, তার স্কোয়ার করলাম। ওপির মান যদি এটা করি তাহলে 16 হবে, আর এটা হচ্ছে 24 স্কোয়ার করলে 576, মানে হচ্ছে 5.76 এরকম হবে পিএ। এবার এখান পি এ স্কোয়ার হবে, এখান থেকে পি এর মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3.2, এটাকে ক্যালকুলেশন করে রুট করবা, দেখবে এটা আসবে অ্যান্সার। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন, এত এর অনুবন্ধী করণী, জাস্ট রুটের আগে একটা মাইনাস বসিয়ে দেবো, মানে হচ্ছে এইটা হবে অপশন, অপশন নাম্বার এইটা হবে। রুটের আগের চিহ্নটা জাস্ট পরিবর্তন হয় অনুবন্ধী করণীর ক্ষেত্রে। তারপর কোয়েশ্চেন, এটা সংখ্যাগুলির যৌগিক গড় 11.5 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, তাহলে 7 প্লাস 9 প্লাস 11 প্লাস এক্স প্লাস 15 প্লাস ওয়াই, বাই হচ্ছে কত 6 ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে 11.5। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান ক্যালকুলেশন করবে তো 27 পাবে, তাহলে অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার এ হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখি কি আছে, 3 সেমি বাহু বিশিষ্ট ঘনককে পাশাপাশি রাখলে যে আয়তঘন তৈরি হয় তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, একটা এরকম ঘনক আছে, মানে 3 ডাইমেনশনে থাকবে, তার সাথে আর একটা ঘনক এরকম ভাবে দেওয়া হলো, মানে একই, তাহলে এটা 3 সেন্টিমিটার হলে এটা 3 সেন্টিমিটার, কিন্তু এর যে উচ্চতা আর যে ভূমির দৈর্ঘ্য সেটা কি হবে, সেটা সবসময় 3 সেন্টিমিটারে থাকবে, কিন্তু এর যে দৈর্ঘ্য সেটা 3 + 3 6 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে সেই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হবে, 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 34 প্লাস 9 প্লাস 9 মানে 18 মানে 54, 5 রুট রুট অফ 54 হবে এটার যে কর্ণ তার দৈর্ঘ্য, রুট অফ 54। তারপরে কোশ্চেন, পি টাকার r% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে। আচ্ছা, ত্রৈমাসিক মানে কি, বছরে কবার সুদ দেয়, 4 বার দেবে, তাই তো? তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হবে, টু দি পাওয়ার 4n হয়ে যাবে, ব্যাস এটাই হবে অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন কি আছে, এত এত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত হবে। বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ -6 বাই 1, তার মানে হচ্ছে -6, সরি +6, কারণ মাইনাস মাইনাস প্লাস,
তারপর হচ্ছে আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা মানে কি? সি বাই এ, মানে 12k বাই কে। সরি, এখানে একটা কে থাকবে কারণ এখানটা কে আছে। আচ্ছা, কে বাই এরকম সামথিং হবে। আর এটা হচ্ছে 12k বাই হচ্ছে শুধু কে, এই কে কে কেটে যাবে, তাহলে শুধু 12 থাকবে। তাহলে এখান থেকে আমরা 6/k, মানে এইটা সমান সমান এইটা, তার কারণ বীজদ্বয়ের গুণফল আর যোগফল সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাবো কত? হাফ। তাহলে কে এর মান কত হবে? কে এর মান হবে হাফ। তারপরে কোশ্চেন, সরি, এখানে আবার অপশন কেন দিয়েছে? কে এর মান হাফই তো হবে এখানটায়। এখানটায় আবার কি সব অপশন দিয়ে দিয়েছে? ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল তো হয়নি? না, না হয়নি। ঠিক আছে, কে এর মান হাফই হবে। তারপরে কোশ্চেন, এত 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 এর আহ, এর মধ্যমা কত হবে? আচ্ছা, তাহলে এর মধ্যমা বের করতে হলে আমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। তাহলে 2 কভার আছে, একবারই আছে। তারপরে কত আছে? 3 কভার আছে, একবারই আছে। 4 কভার আছে, একবারই আছে। 5 কভার আছে, একবারই আছে। তারপরে 6 কভার আছে, মনে হয় একবারই আছে। 7 কভার আছে, একবারই আছে। তারপরে 8 কভার আছে, সম্ভবত একবার না দুবার আছে 8। তারপরে কত আছে? 9 কভার আছে, একবার আছে। 10 কভার আছে, একবার আছে। তারপরে কত আছে? 10 এর পরে 11 আছে একবার। তারপরে 15 আছে সম্ভবত। একবার সাজানোটা যদি ঠিক থাকে তো ঠিক আছে। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা সংখ্যা আছে। তার মানে মাঝের দুটো সংখ্যার গড় হবে এটার মধ্যমা। তাহলে এখান থেকে 4টে 5টা বাদ দিয়ে দেবো, এখান থেকে 5টা বাদ দেবো। তার মানে 7 আর 8-এর যে মধ্যমা, যেটা গড় হবে সেটাই হবে এর মধ্যমা। তাহলে 7 + 8/2, 8 7 15, 15/2 মানে হচ্ছে 7.5। তাহলে এটার মধ্যমা কত হবে? 7.5। তারপরে কোশ্চেন, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? 0। এটাও হয় না। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একক হবে সেটা বের করে দেখাতে হবে। তো দেখো কি করছি আমরা। আহ বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই r² ইজ ইকুয়াল টু তার সাংখ্যমানের বক্রতলের সাংখ্যমানের সমান, মানে 2πr/h। তাহলে পাই পাই কেটে গেল, এইচ ও কেটে গেল। তাহলে এখান থেকে আরও কেটে যাবে, একটা আর থাকবে এখানটা পড়ে। তাহলে এখানটা আমরা বলতে পারবো যে r সমান সমান 2। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একক হবে? 2 একক। তারপরে কোশ্চেন দেখি কি আছে। বলা হচ্ছে প্রতি বছর r% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য হয় p টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল এত টাকা, তাই তো? সেটা হবে কিনা দেখি। তাহলে আমরা a ইজ ইকুয়াল টু কি জানি? p ইন্টু 1 + r/100। p ইন্টু 1 + r/100, কিন্তু এখানে মাইনাস হবে কারণ হ্রাস পায়। তাহলে r/100 টু দি পাওয়ার কত হবে? n হবে। আচ্ছা, তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য ওইটা ছিল কিনা সেটা দেখতে হবে। তাহলে n বছর পূর্বে মূল্য ছিল p টাকা, তাহলে এটা a বাই সামথিং হয়ে যাবে। তাহলে কত হবে? 1 - r/100 টু দি পাওয়ার n হবে। তার মানে কি উপরে a আসার কথা ছিল, কিন্তু এখানে তো a আসেনি, এখানটা p এসছে। তাহলে এটা হবে না, এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন, এত 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 হলে এত হবে। আচ্ছা, x ভ্যারিজেস y, y ভ্যারিজেস z হলে x ভ্যারিজেস z হবে কিনা সেটা দেখাতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু কে ওয়াই বলতে পারি, y ইজ ইকুয়াল টু কে জেড বলতে পারি। তাহলে x ইজ ইকুয়াল টু k1 k2, মানে এটা k1 ধরলাম, এটা k2 ধরলাম। তাহলে k1 k2, y এর জায়গায় কে বসাতে পারবো, জেড বসাতে পারবো। তাহলে এখানটা জেড বসিয়ে দিলাম। তাহলে এই যে কনস্ট্যান্ট আর ইকুয়াল টু উঠে গিয়ে কি হবে? এখানটা ভ্যারিজেস চিহ্ন আসবে, তাহলে x ভ্যারিজেস জেড হবে এটার অ্যান্সার। তাহলে x ভ্যারিজেস জেড হবে এটার অ্যান্সার, তাহলে সত্য হবে এটা। তারপর কোশ্চেন, এত এত বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, কোন এবিসি 85 ডিগ্রি হলে কোন বিসিপি 95 ডিগ্রি হবে। তাহলে একটা এবিসির একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম অঙ্কন করি। তাহলে এরকম একটা ট্রাপিজিয়াম আছে যেটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। যার এবি সমান্তরাল বিসি বলে দিয়েছে, এডি সমান্তরাল বিসি, মানে এটা সমান্তরাল এটা। তার একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম এরকম আছে, মানে বৃত্তের মধ্যে অবস্থিত। আচ্ছা, কোন এবিসি 85 ডিগ্রি হলে, কোন এবিসি 85 ডিগ্রি
মানে এই কোণটা 85 ডিগ্রি হলে বিপিসি কত হবে? বিসিপি কত হবে? বিসিপি, পি কোথায় পেলো? পি তো কোথাও ডিফাইনই করা নেই। তাহলে কোয়েশ্চেনটা কোথাও একটা গন্ডগোল আছে বা ভুল আছে, তাহলে এটাও বাদ দিচ্ছি। তারপরে কোয়েশ্চেন, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, সত্য। তারপরে কোয়েশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই r স্কোয়ার, তার আয়তনের 3 গুণ হলে, মানে 4/3 পাই r কিউব, তার 3 গুণ হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 হবে কিনা দেখি। এই 3 কেটে যাবে, 4 পাই কেটে যাবে, এখান থেকে আর কিউবের সাথে আর কেটে গিয়ে একটা আর পরে থাকবে, এখানে 1 পরে থাকবে, তাহলে r = 1 হবে এটার অ্যান্সার। r = 1